পানি তো অনেক অনেক মিষ্টি, সমুদ্রের পানি অনেক মিষ্টি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাসান আলী, দক্ষিণ কোরিয়ার সমুদ্র সৈকত থেকে। আজকে অন্তত 900 বাংলাদেশি এখানে উপস্থিত হয়েছে। আজকে অন্তত এখানে 900 বাংলাদেশি উপস্থিত হয়েছিল। তো এই আমাদের যে ট্যুরটা ছিল এইটা মূলত মুসলিম কমিউনিটি থেকে, দক্ষিণ কোরিয়াতে একটি সংগঠন আছে যার নাম হচ্ছে কোরিয়া মুসলিম কমিউনিটি। হ্যাঁ, তো এই মুসলিম কমিউনিটির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের অসহায় মানুষদেরকে সেবা দেওয়া, পাশে থাকা, প্লাস হচ্ছে কেউ যদি কোনো ধরনের বড় বিপদে পড়ে তার বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার চেষ্টা করা। আর বিশেষ করে যদি কোনো প্রবাসী ভাই দক্ষিণ কোরিয়ার মাটিতে মারা যান, তাহলে তার যে দেশে পাঠানোর যে একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াও কিন্তু মুসলিম কমিউনিটির পক্ষ থেকে করা হয়। ইপিএসও আছে এর সঙ্গে জড়িত, অবশ্যই ইপিএস বাংলাদেশ, ইপিএস কমিউনিটি, ইপিএস কমিউনিটি ইন বাংলাদেশ বা ইপিএস কমিউনিটি ইন কোরিয়া। তো যাই হোক, মুসলিম কমিউনিটি কোরিয়ার আরেকটি বিশেষ কাজ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে ইসলামের দাওয়াত দেওয়া। অর্থাৎ দক্ষিণ কোরিয়া, আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া হচ্ছে একটা বিধর্মী রাষ্ট্র। এখানে ধর্মকর্ম খুবই কম, তারা মানে না। তো এই জন্যই আমরা মুসলমানরা এখানে দক্ষিণ কোরিয়াতে আমাদের ইসলামকে প্রচারের কাজও করে থাকি বা করা হয়। তো আজকের দিনটা কিন্তু একটা শিক্ষা সফর ছিল। তো এই শিক্ষা সফরে আমরা সমুদ্র সৈকতে আসলাম। আল্লাহ তাআলার যে নিদর্শন সমুদ্র, সেটা কিন্তু আমরা উপভোগ করছি। এখানে অনেক বাঙালি ছিল, প্রায় 900 জন। আমরা সত্যি অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। সারা দিনটা কিন্তু আমাদের অনেক ভালো কাটছে, অনেক মজা মাস্তিতে, অনেক হই হুল্লোড়, আড্ডায়, সংস্কৃতি, নামাজ কালাম, ইবাদত বন্দেগী সব কিছুতেই আমাদের দিনটা কিন্তু সুন্দরভাবে কেটে গেছে। তো আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে থাকেন, তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারে আপনার একাকিত্ব দূর করার জন্য। তো আপনার একাকিত্বকে দূর করার জন্য কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর সমুদ্র সৈকতে যাইতে পারেন। এখন যেহেতু গরমকাল, তো যাওয়াই যায়। ধন্যবাদ সবাইকে।